আমি জানি না তুমি ঠিক কোথা থেকে শুরু করার কথা বলছো। বেশ ঝাঁঝের সুরে বলে দীপঙ্কর। সেখান থেকে, সেই কলেজের দিনগুলো থেকে, যখন তোমার আমার বয়স 17-18 ছিল। এখন নিশ্চয়ই 17 বছর বয়স নয় আমাদের। না, তা নয়। তবে দেখো, আমি সেই দিন থেকে শুরু করার কথা বললাম, কারণ সেই দিন আমাদের মনে অনেক স্বপ্ন ছিল। সেই দিন অনেক ভালোবাসা ছিল। সেই দিনগুলো অনেক সুন্দর ছিল। মৌমিতা বলে, আচ্ছা, এরপরও তুমি সব ভুলে যেতে বলছো, নতুন করে শুরু করতে বলছো। হ্যাঁ, বললাম তো। পিউ থেকে তাকিয়ে আমাদের ভাবতে হবে নতুন করে। তুমি কি খেয়াল করেছ পিউ কেমন চুপ করে মেরে যায় যখন আমাদের কথা কাটাকাটি হয়? কিন্তু তার দায় কি আমার? দেখো, আমি কিন্তু পুরনো কথা টেনে তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না। মৌমিতা বলে, বলতে গেলে অভিযোগের ঝুলি আমার যেমন আছে, তোমারও আছে। আর সেই অভিযোগের ঝুলি নিয়ে বসলে সমস্যার সমাধান হবে কি? ও আচ্ছা, তুমি তাহলে সমস্যার সমাধান করতে চাইছো। আমার না কেমন অদ্ভুত লাগে মৌ। তুমি সব ভুলে যেতে বলো কি করে আমায়? নতুন করে শুরু করব এমনভাবে বলছো যেন কিছুই হয়নি। পিউয়ের কথা বলছো? হ্যাঁ, বলছি। কারণ দেখো, দোষগুলো নিয়ে মানুষ। দোষ যেমন আমারও আছে, তেমনি তোমারও আছে। একতরফা কিছু হয় না। পিউ ঘুম ভেঙে হঠাৎ ডাকে, মা, মা, ও মা, বাপি, বাপি, তোমরা আমার কাছে এসে শো। মৌমিতা মেয়ের ঘরে চলে যায়। তর্কটা আপাতত থামে। পিউয়ের বারবার ডাকে দীপঙ্কর মেয়ের কাছে গিয়ে বসতে বাধ্য হয়। দীপঙ্কর স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত। 35-36 বছর বয়সী সুদর্শন যুবক। যাদবপুরের মতো জায়গায় ফ্ল্যাট, গাড়ি, পিতামাতার একমাত্র সন্তান। বাবা মা দুর্গাপুরে থাকেন। সেখানে নিজস্ব বাড়ি আছে। বাবা এখনো হার্ডওয়্যারের দোকানটা নিজে চালান এবং কর্মক্ষম। মা ও সংসার, আত্মীয় বন্ধুবান্ধবী নিয়ে ব্যস্ত জীবন। ছেলের বয়স সংসারের নাক গলানো বা এখানে এসে দুদিনের বেশি থাকারও সময় হয় না। নাতনির জন্য তাদের মন টানে ঠিকই, কিন্তু তাদেরও ব্যস্ত জীবনে সব মানিয়ে নিতেই হয়। তবু ছেলে বৌমা নাতনি নিয়ে সুন্দর সংসার করছে, এইটা ভেবেই তারা আশ্বস্ত হন। অন্যদিকে মৌমিতাও উইপ্রোতে চাকরি করে, প্রায় সমবয়সী দুজনেই। কারণ একসাথেই তারা টেকনো থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। মৌমিতারা দুই বোন। দিদির দিল্লিতে বিয়ে হয়েছে। জামাইবাবু দিল্লিতে একটা কোম্পানির সিইও। মাঝে মাঝেই বিদেশ সফর করতে হয়। দিদির ছেলে ক্লাস 9-এ পড়ে। দিদি হাউসওয়াইফ। কিন্তু মৌমিতার সঙ্গে ওই ফোনে বা হোয়াটসঅ্যাপেই যে যোগাযোগ। সবাই সবাইকে নিয়ে এত ব্যস্ত যে খুব একটা কথা বলাও হয়ে ওঠে না। মৌমিতার মা বাবা বারুইপুরে থাকেন, তবে কখনো সখনো পিউকে দেখতে আসেন। মৌমিতার দীপঙ্কর দুজনেরই ফিরতে দেরি হলে মৌমিতার মা এসে থাকেন ওদের বাড়িতে। ওদের চাকরি পাওয়ার পর দুজনের বিয়ের সিদ্ধান্তে দুই বাড়ি থেকেই কোনো আপত্তি আসে না। উচ্চবিত্ত দুই পরিবার খুব সানন্দে ও ধুমধামে আত্মীয়তায় আবদ্ধ হয়। বিয়ে 2 বছরের মধ্যে পিউয়ের জন্ম হয়। নতুন অতিথির আগমনে সংসারে আনন্দ ভরে ওঠে। আর কয়দিন পর পিউ 6 বছরের জন্মদিন। এই 6 বছরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। কলেজের প্রেম হারিয়ে গেছে বহুদিন। সম্প্রতি মৌমিতার এই ঘটনা জানার পর দীপঙ্কর যেন দিশেহারা হয়ে যায়। সম্রাট একটু ছোটই হবে। দীপঙ্করের সাথে খুব ভাব সম্রাটের। সেই সূত্রেই ওদের বাড়ি যাতায়াত। মৌমিতার সাথেও বন্ধুত্ব। প্রায় 6 মাস আগে একদিন গড়িয়ার ক্যাফে কফি ডেতে দীপঙ্কর কয়েকজন বন্ধু নিয়ে যায়। কি রে, তোরা দুজন? মৌমিতার সম্রাটকে দেখতে পেয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করে দীপঙ্কর। দেখো না, তোমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল হঠাৎ। খাওয়ানোর ভয়ে আসতেই চাইছিল না। তারপর বললাম, আমি খাওয়াবো। তাতে রাজি হলো। মৌমিতা বলে, না না, তুমি খাওয়াবে কেন? এখনো ব্যাচেলার, কোনো খরচ নেই। কি করবে এত টাকা? দীপঙ্কর বলে। দীপঙ্কর ওর বন্ধুদের সাথে আলাপ করিয়ে দেয় মৌমিতা আর সম্রাটের। তারপর জমিয়ে আড্ডা দেয়। তারপর একসাথে বাড়ি যায় দীপঙ্কর আর মৌমিতা। এই নিয়ে কিছু বলে না দীপঙ্কর। আজকাল তাদের সম্পর্কে অদ্ভুত শীতলতা। কেউ আর কারোর ব্যাপারে মাথা ঘামায় না। যে যা নিজেদের কাজকর্ম, বন্ধুবান্ধব নিয়ে ব্যস্ত। ওদের মধ্যে প্রয়োজনীয় কথা ছাড়া আর কোনো কথা হয় না। এইভাবে দিনের পর দিন চলতে থাকে। মাঝে মাঝে কোনো কিছু নিয়ে হঠাৎ হঠাৎ বিস্ফোরণ ঘটে। কয়েকদিন ধরে ফোনটা একটু সমস্যা হওয়ায় নতুন ফোন কিনে মৌমিতা। নতুন ফোনে একটা সিম ভরে। পুরনোতেও আর একটা সিম ভরা থাকে, যাতে দুটো ফোনই ব্যবহার করা যায়। যে সিমটা বেশি ব্যবহার করা হয় সেই সিমটা নতুন ফোনে লাগানো থাকে। সেদিন দীপঙ্করের জ্বর হয়, অফিস যায় না।
সারাদিন শুয়ে থাকতে ভালো লাগে না। তাই উঠে ঘোরাঘুরি করতে গিয়ে মৌমিতার ফোনটা চোখে পড়ে। ফোনটা হাতে নিয়ে মৌমিতাকে ফোন করতে যাবে এমন সময় দুটো মিস কল দেখতে পায়। একটা মৌমিতার নম্বর থেকে, আর একটা সম্রাটের। সম্রাট তাহলে মৌমিতাকে ফোন করে। প্রশ্নটা মনে আসতেই মৌমিতার হোয়াটসঅ্যাপ খোলে। না, তেমন কিছু নেই। বিকার একটা সন্দেহ হয় নিজেকেই ছোট মনে হয়। আবার কি মনে হতে হোয়াটসঅ্যাপের ব্যাকআপে যায়। সবার উপরে সম্রাটের কন্ট্যাক্ট। এবার ওদের কথোপকথন পড়তে থাকে। যত পড়ে তত পায়ের তলার মাটি সরতে থাকে। তাদের কথার মধ্যে সারাদিনের খুঁটিনাটি সব বিবরণ। এরকম বিবরণ কোনোদিন মৌমিতা তাকে দিয়েছে কিনা মনে করতে পারে না। সম্রাটের ফ্ল্যাটে মৌমিতার নিয়মিত যাতায়াত। ওদের প্রেম, বিভিন্ন জায়গায় দেখা করা স্পষ্ট হয়ে যায় দীপঙ্করের কাছে। এমনকি তাদের শীতল সম্পর্কের ছোটখাটো কথাও মৌমিতা ও সম্রাটের মধ্যে হয়েছে। দীপঙ্করের মাথাটা ঝিমঝিম করতে থাকে। মৌমিতা বাড়ি ফিরলেই তুমুল অশান্তি হয়। পরস্পর পরস্পরকে দোষারোপ করে। কেউ যে সব শুনছে এটা ওদের মাথাতেই থাকে না। মৌমিতার কোনো অনুশোচনা নেই, বরং দীপঙ্করকে দায়ী করতে থাকে। দীপঙ্কর চরম সিদ্ধান্ত জানায় যে সে ডিভোর্স নেবে। ২ বছর আগের ঘটনা নিয়ে নতুন করে অশান্তি করে মৌমিতা। ২ বছর আগে একই ঘটনা ঘটেছিল দীপঙ্করের জীবনেও। ওর অফিসের নিহারিকার সাথে দীপঙ্করের সম্পর্ক গড়ে ওঠে। অফিসের পর নিয়মিত তাদের সময় কাটানো, সিনেমা দেখতে যাওয়া, ঘুরতে যাওয়া, সবই কিভাবে জানতে পারে মৌমিতা। তারা অফিসের কাজের নাম করে ২ বার দীঘাও ঘুরে এসেছে। তবে মৌমিতাকে ছেড়ে নিহারিকাকে নিয়ে ঘর বাঁধবে এমন কোনো অভিপ্রায় ছিল না দীপঙ্করের। তো দীপঙ্করের অফিসের বন্ধুদের থেকেই মৌমিতা সব জেনে গিয়েছিল। এই নিয়ে অনেক অশান্তি করেছে মৌমিতা, কিন্তু সংসার ভাঙেনি। তবে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়, যেটা আজও ঘোচেনি। নিহারিকার সঙ্গেও দীপঙ্করের সম্পর্ক টেকেনি, কারণ নিহারিকাই চায়নি। নিহারিকা হঠাৎই বদলি নিয়ে চলে যায় কলকাতা ছেড়ে। আর দীপঙ্করের সাথে যোগাযোগ রাখতে চায় না, সেটা জানিয়ে দিয়ে যায়। কিন্তু এখন মৌমিতার ক্ষেত্রে সম্রাটের ব্যাপারটা মানতে পারে না দীপঙ্কর। দীপঙ্কর ঠিক করে মৌমিতার সাথে ডিভোর্স নিয়ে নেবে। মৌমিতা কদিন ধরে অনেক চিন্তা করেছে, সম্রাটের সাথে কথাও বলেছে। তারপর সিদ্ধান্তে এসেছে। সম্রাট মৌমিতাকে সত্যিকারের ভালোবাসে, তাই মৌমিতার সব সিদ্ধান্তকেই সম্রাট স্বাগত জানাবে বলে। নিহারিকা দীপঙ্করের মতো নয় ওদের সম্পর্ক, তাই সম্রাট মৌমিতাকে বলে, চাইলে তুমি পিউকে নিয়ে বেরিয়ে এসে দীপঙ্করকে ডিভোর্স দিতে পারো। আমি তোমাকে বিয়ে করে পিউর সব দায়িত্ব নিতে প্রস্তুত। মৌমিতা জানে সম্রাট তার সব সিদ্ধান্তেই মেনে নেবে, তাই অনেক জোরও পায়। দীপঙ্কর পিউকে পাগলের মতো ভালোবাসে। পিউ এই ব্যাপারটা ভাবিয়ে তোলে মৌমিতাকে। আসলে যখন সেই সম্পর্কে জড়িয়ে পড়েছিল তখন কিছু ভাবার অবকাশ পায়নি মৌমিতা। দীপঙ্করের সাথে দূরত্ব ও কিছুটা নিঃসঙ্গতা থেকে সম্রাটের কাছাকাছি আসা। সম্রাটও নিঃসঙ্গ ছিল, তাই না চাইতেও পাগলের মতো মৌমিতাকে ভালোবেসেছে। তখন প্রেমের স্রোত এমনভাবে বয়ে গেছে যে কোনো আগুপিছু ভাবেইনি। হয়তো এভাবেই আরো চলতো কিছুদিন, কারণ সম্রাটও মৌমিতার ঘর ভাঙতে চায়নি। দীপঙ্কর সব জেনে যাওয়ায় একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়। অনেক ভেবে মৌমিতা ঠিক করে ঘর ভাঙবে না, কারণ ঘর ভাঙলে সে আর সম্রাট হয়তো সুখী হতে পারত। কিন্তু পিউকে সে জন্ম দিয়েছে, তাই নিজের সুখের চেয়েও সন্তানের সুখে প্রাধান্য পায় মৌমিতার জীবনে। তাই সে ঠিক করে দীপঙ্করের সাথে কথা বলে সমঝোতা করবে। কোনো এক সময় নিহারিকার সব জানা সত্ত্বেও সেও তো দীপঙ্করের সাথে সমঝোতা করেছিল। খুব মাথা ঠান্ডা রেখে যুক্তি দিয়ে মৌমিতা কথা বলে দীপঙ্করের সাথে, কিন্তু লাভ হয় না। আপাতত পিউয়ের ডাকে ওরা থামে। দীপঙ্কর ঠিক করে ডিভোর্স নেবে, কিন্তু পিউয়ের অধিকার ছাড়বে না। মৌমিতাও পিউয়ের অধিকার ছাড়বে না। দুজনেই উকিলের শরণাপন্ন হয়। উকিলের সাথে কথা বলে এটা পরিষ্কার হয় যে তাদের মিলিত সিদ্ধান্ত না হলে এই কেস অনেকদিন চলবে। আর আপাতত পিউ মৌমিতার কাছেই থাকবে, কারণ সে অনেক ছোট। দীপঙ্কর নিজের বাবা মা আর মৌমিতার বাবা মাকেও খবর দেয়। মৌমিতার বাবা মা একটু আঁচ পেলেও দীপঙ্করের বাবা মা প্রস্তুত ছিলেন না এইরকম একটা ঘটনা শোনার জন্য। দীপঙ্কর বড় হওয়ার পর থেকে কোনো ব্যাপারেই তার বাবা মা হস্তক্ষেপ করেনি, কিন্তু এই ব্যাপারে না করে পারে না। দীপঙ্কর আর মৌমিতার সঙ্গে আলাদা করে তারা কথা বলেন। তাদের কাছে স্পষ্ট হয় যে মৌমিতা ঘর ভাঙতে চায় না। ওনারা মৌমিতার বাবা মার সাথেও কথা বলে। আর কদিন পর পিউর জন্মদিন। দীপঙ্করের বাবা মা ঠিক করেন পিউর জন্মদিন দুর্গাপুরে বড় করে পালন করা হবে, কিন্তু মৌমিতা বা দীপঙ্কর সেখানে যেতে পারবে না।
আর কিছুদিন পর থেকে পিউ দুই দাদু দিদার কাছে থাকবে ভাগাভাগি করে, যতদিন না তাদের আইনি সমস্যা মিটছে। তবে ব্যাপারটা মৌমিতা বা দীপঙ্কর কারোরই পছন্দ হয় না। মৌমিতা জানে পিউ তাদের ছাড়া ঘুমোতে পারে না, দীপঙ্করও পিউকে ছেড়ে থাকতে পারে না। আর পিউ, তাকে জিজ্ঞাসা করা হলে সে জানায় ঠাম্মি দাদু বা দিদুন দাদাইয়ের বাড়ি তখনই যাবে যদি বাবা মা সঙ্গে যায়। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে পিউ বলে, আমি চলে গেলে বাবা মার লড়াই কে থামাবে? ওরা তো না হলে কাট্টি করেই বসে থাকবে। না না, আমি কোথাও যাব না। ওর মুখে কথা শুনে দীপঙ্কর ও মৌমিতা দুজনেই লজ্জা পায়। দীপঙ্কর সেদিন সারা রাত ঘুমোতে পারে না। তারপর মৌমিতার কথাগুলো মনে করে, নতুন করে শুরু করা। সে যখন একই ভুল করেছিল তখন তো মৌমিতা তাকে ক্ষমা করে দিয়েছিল। পিউ তাদের সন্তানের কথা ভেবে আর একবার নতুন করে শুরু করা যাক না। সকালে তার সিদ্ধান্ত জানাতেই সবার মুখে হাসি ফুটে ওঠে। পিউর জন্মদিন ধুমধাম করে পালন করা হয়। সম্রাটের ফোন নম্বর ব্লক করে ডিলিট করে দেয় মৌমিতা তার ফোন থেকে। জন্মদিনে হাসি মুখে ছবি তুলে সবাই। দীপঙ্কর, পিউ, মৌমিতার ছবি। সুখী পরিবার।